হ্যালো গাইস, আমরা 7 জন শুরু করতেছি আজকে মেঘালয়ে ট্যুরে যাব। আমরা এখন আসছি আমাদের বাসের স্টার্ট টাইম হলো 11:20। অনেক তোড়ঝাপ তারায়া অনেক কষ্ট করে সবাই মোটামুটি একত্রিত হয়েছি। ইনশাল্লাহ আমরা দেখি যে আমাদের বাস 11:10-20 শুরু করলে আমরা মোটামুটি সকালের ভেতরে সিলেটে পৌঁছে যাব। সিলেটে নামার পরে আমরা আবার হয়তো বা নাস্তা করে নেব। নাস্তা করার পরে আমরা সিএনজি অথবা বাসে করে তামাবিল বর্ডারে চলে যাব। আপাতত এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ আমরা নেক্সট ডে আরও যা কিছু ঘটনা ঘটে সব কিছু নিয়ে আমরা ইনশাল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব। সো আমরা প্রায় চলে আসছি তামাবিল বর্ডারের কাছাকাছি আছি এখন আমরা। আপনারা কি সবাই পাহাড় দেখতেছেন? সো ফাইনালি আমরা সকাল সকাল চলে আসছি তামাবিল বর্ডারে। এখানে ইমিগ্রেশন চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট আছে। এটা হলো বর্ডার ক্রসিং আর এখানে শুল্ক হিসাব। সো হ্যালো গাইস, আমরা সকাল সকাল চলে আসলাম তামাবিল বর্ডারের সামনে। সো আমরা ফাইনালি ইমিগ্রেশন, তারপর ট্রাভেল ট্যাক্স এবং আচ্ছা 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 কাস্টমস সব কিছু ক্লিয়ার করে ফেললাম। তো আমরা এখন ইন্ডিয়ার বর্ডারের দিকে ঢুকবো। বাংলাদেশ ফরিদ তো হেঁটে হেঁটে বর্ডার পার হওয়ার মজা আলাদা। এখানে পানি আছে, সব কিছুই আছে। এই হলো বাংলাদেশের শেষ। আমরা এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝি জায়গাতে আছি। হ্যাঁ হ্যাঁ, এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝিতে আছি। আমাদের ধরেন নাই, একটু ধরতে হবে আগে। So, welcome to India. সব বর্ডার ক্রস করে হেঁটে হেঁটে ডাউকি বাজার যাচ্ছি। মোটামুটি সবাই অনেক টায়ার্ড। হ্যাঁ, সবাই আসতেছে। পাহাড়ি রাস্তা, কারো হেঁটে অভ্যাস নাই। যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে। সো আমরা 7 জনের গ্রুপ। সো ফাইনালি আমরা এই 2টা গাড়ি এখান থেকে ডাউকি বাজার থেকে ভাড়া করলাম। প্রত্যেকটা গাড়ি আমাদের এখানে প্রায় 3000 করে নিচ্ছে। আমরা কন্ট্যাক্ট করে নিচ্ছি যে টোটাল 3-4 দিন আমাদের ঘুরতে হবে। আমরা যে কদিন আছি প্রতিদিনের জন্য 3000 টাকা করে এদের সাথে কন্ট্যাক্ট করে নেওয়া। আমরা এখন ঘুরে দেখব মেঘালয়। বাংলাদেশের বাংলা গান, হিন্দুস্তানের হিন্দি গান। তাহলে এটাই সেই ব্রিজ জাফলং থেকে যেটা আমরা দেখি। হ্যাঁ, এটাই দেখা যায় এই ব্রিজটাই। তো পিছনে হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, আমরা শীতকাল আসছি তো এই কারণে পানির ইয়াটা একটু কম। ওই যে পিছনে, হ্যাঁ পিছনেরটা। এটা দেখি, এটা তো ঝুলন্ত ব্রিজ। পানি কত ফ্রেশ। ও যেটা বলছে না, ওর ঠিকই বলছে। ডাউকিতে এই ক্যাম্পেইন মানে ওই টেন্টিংটা হয় না। তাহলে আমরা ওইখানে করব। নামটা মনে করতে পারছিলাম না। পিরাং পুডাং নাকি জানি আর কি। হ্যাঁ, ওই নামটা আমি ওই জন্য ডাউকি রিভার দিয়ে। এটা হচ্ছে বর্ষার সময় ঝর্ণা হয়ে যায়। হ্যাঁ, দেখেন দেখেন নিব দেন গাড়ি আড়ালো দেখছেন। ক্যাম্পিং করে সবাই।
এখন লিভিং রুট ব্রিজ দেখতে চলেন, অনেকখানি হাইটা যেতে হবে উপরে। বান্দরবান ট্রেকিং এর মতো না অবশ্য রাস্তাঘাট। Welcome to Maolin Nong, God's Own Garden, cleanest village in Asia. Village in Asia. আমার ভিডিওতে খেলে নাইম ভাই, পুলক দাদা, সারে। আমি কইছি আপনারা অনেক জায়গায় সব জায়গাতে নিছি। যদি পুলকের না আসতো তাহলে কিন্তু খুবই খারাপ ক্যামেরাম্যান, তাই না? না, কিছু কিছু ছবি আসলে খুব ভালো তুলছে, আবার কিছু বললে এমন আমার ছবি তো একটা তুলতে পারেন না। স্কাই ভিউ পয়েন্ট, এটার মানে কি? ওই উঁচা কোনো জায়গা হবে, ওদিকে যাওয়ার দরকার নেই। এই জায়গাটা সুন্দর, কিন্তু এখানে বসে ছবি তোলা যেতে পারে। এই যে এখানে তোলা যাবে। গ্রুপ হয়ে বসেন, একটা গ্রুপ ছবি মেরে দিই। This is called the beauty of Meghalaya. Okay. Wow. Awesome. চেরাপুঞ্জি যাওয়ার পথে আমরা এখন একটা কফি ব্রেক দিছি। এটার নাম হলো নিবা অ্যান্ড রিবা রেস্টুরেন্ট, জাস্ট অপোজিট অফ এ বিগ হিল হিয়ার।
ফাইনালি আমরা চেরাপুঞ্জিতে 1 রাত স্টে করার পরে এখন সবাই চেক ইন করতেছি, চেক আউট করতেছি সরি। সো আমরা একটু পরে বের হয়ে যাব, কারণ সকাল সকাল বের না হলে আমরা চেরাপুঞ্জির আশেপাশে যত ধরনের ফলসগুলো আছে, যে ভিউ পয়েন্টগুলো আছে, এগুলো আমরা অনেক মিস করে ফেলবো। সো আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা ভালোই ছিল, পার রুম ছিল 1500 রুপির মতো। সো ওভারঅল সার্ভিস ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা সবাই মোটামুটি রেডি এখন চেক আউট। এই নাইম ভাই তাড়াতাড়ি করেন, আমাদের তো ইয়ার করতে হবে। হ্যাঁ ভাইয়া আমাদের শেষ, ইনশাআল্লাহ আমরা এখন গোছাই ফেলছেন সব? চেক আউট করব। হ্যাঁ চল। আমার ভিডিও হচ্ছে নাকি সকাল সকাল? চোখে দেখছি অন্ধকার। হ্যাঁ হচ্ছে স্যার, হচ্ছে। সবাই তো অনেক টায়ার্ড লাগতেছে, ঘুমানোর পরে একটু ঘুমাতেও দেয় না। হ্যাঁ কি অবস্থা। ভাই আমাদের ড্রাইভার খুঁজেন, ড্রাইভার। সবার লাস্ট টাইম পুলক দাদা, আপনার জন্য সব জায়গায় দেরি হয়। আপনি ওয়াশরুমে কি করেন এত? গুড মর্নিং। হ্যাঁ পুলক, কি অবস্থা? এরা তো আমাকে একটু না মোস্তফা আগে 6:30-6টার সময় ডাক ধরছে। তো যাত্রার শুরুতে সবাইকে শুভ সকাল। হ্যাঁ, গুড মর্নিং। সো আমরা এখন যাচ্ছি নোয়াখালীকাল ওয়াটারফলস দেখার জন্য, অন দ্য ওয়ে টু নোয়াখালীকাল ওয়াটারফলস। আসলে করা দেবো তোর আসল গুফুতি ছিল। রাসেল তো একটু খেয়ে কোথায় গেছে? চোখে মুখে সব অন্ধকার দেখতেছে, ঘুমাই। অস্থির না জায়গাটা? পুরো এলাকাটাই অস্থির। কোনো একটা জায়গা নাই যে জায়গাটা ভালো লাগে। এটা খালিগাই ওয়াটারফলসটা দেখার জন্য, এটা ঢোকার জন্য আমাদের এন্ট্রি ফি দিতে হয়েছে। 2 গাড়িতে আমরা 8 জন ছিলাম, সব মিলিয়ে আমাদের কাছ থেকে 350 রুপি নিয়েছে। আর এখান থেকে ওয়াটারফলটা দেখার পরে আমরা এই রেস্টুরেন্টেই ম্যাগি নুডলস খাবো। ওয়াটারফলস সবাই অনেক ব্যস্ত এবং বোরিং ফিল করতেছে, কারণ হলো ঝর্ণাতে কোনো পানি নাই। এই 7 সিস্টারের রূপ দেখতে হলে আসতে হবে বর্ষাকালে, আমরা চলে আসছি শীতকালে। তো এখন আসলে পানি ছাড়া পানি দেখাটাও কিছুই করার নাই। এই যে দেখা যাচ্ছে আসলে এখানে কোনো পানির ছোঁয়া ফাটা কিছুই দেখা যাইতেছে না। অতএব আসলে এই ঝর্ণাটার সৌন্দর্য সবসময় বর্ষাকালেই দেখা যায়। ডানথিলেন ওয়াটারফলের সামনে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে পানি ভেতর দিয়ে যায়। হ্যাঁ
পানি তাহলে এদিক দিয়ে আছে, এদিক দিয়ে আছে, নিচ দিয়ে ওয়াটারফলে যায় আর কি। নিজ বলতে এটাই ওয়াটার। হ্যাঁ হ্যাঁ, ওয়াটারফলের অরিজিনালি নিতে হলে ওই জায়গায় যাইতে হবে। ওই পাশে যেতে হবে। So here is the way. This is the waterfall. এই হলো টানথিলেন ওয়াটারফল। আসলে বর্ষাকালে এখানে ওয়াটারফলস দেখার জন্য এখানে গাড়ি পার্কিং এর জন্য আলাদা ফি দিতে হবে আমাদের, এবং ট্রেকিং করতে হবে প্রায় 10 মিনিটের মতো, পায়ে হেঁটে যেতে হবে। আচ্ছা আমরা শুরু করি, শুরু করি। এই শাকিল মোস্তফা, শাকিল মোস্তফা আসেন। এই শাকিল মোস্তফা ফরিদ, আচ্ছা ওই যে ওরা পিছনে পড়ে গেল। নিচে তো আসল জিনিস। ও এইটুকু পার হওয়ার নিচে আর কি সমতল বলতেছে। ঠিক আছে ওকে। না ঝর্ণা কি এদিক দিয়ে নেমে দেখতে হবে? জি এদিক দিয়ে নেমে, নাকি ওই দিক দিয়ে? এদিক দিয়ে। এই আসেন, এদিক দিয়ে ট্র্যাক করতে হবে। আমরা এখন যাচ্ছি। রাসেল ভাই, হ্যাঁ স্যার স্যার আমি নিচে একটু পরে না। এই বেশিক্ষণ না, অল্প একটু রাসেল ভাই, হ্যাঁ অল্প একটু। হ্যাঁ তাহলে পেট নিতে হইব। আসেন আপনারা। ইয়েস আসছি স্যার। হ্যাঁ কি বাস নিয়ে যাও? না এটা সিঁড়ি করে দিছে, বাস লাগবে না। এমনি আসতে হবে, মানে একটু গেলে কিন্তু খবর আছে। এটা অনেক ভালো একটা অ্যাডভেঞ্চার স্যার। আমার তো মনে হচ্ছে ভাইয়া যদি যায় দেখে আকাশ ভরা তারা, তাহলে কিন্তু মেজাজ কেমন খারাপ লাগবে। হ্যাঁ না স্যার, ছবিটা দেখে না যে কত দূর যায়। না যাবে না। সবাই রাসেল ভাই খুব ভয়ানক শুরু হয়ে গেছে রাস্তা। একটু ভয়ানক না। কেউ নিচে চাইবে না, খালি জুতে যাবে না। দোহাই লাগবে আমার। ও মা সাড়ে আটছে, দেখা যাক। আমাদের স্যার সাবধান, স্যার হেল্প লাগবে স্যার। কোথায় দিব? পাও, হ্যাঁ দেন, ওইখানেই দেন। ওরে দেখি ধরার মতো কিছু নাই ফরিদ ভাই। আরে ভাই ওইটা না, এইটা তো ধরার মতো। এটা ধরতার পারছি, পারছি হয়ে গেছে। ব্যাটারি 21% চার্জ আছে। হ্যাঁ শাকিল ভাই নামতে আছে। স্যার স্যার স্যারের হিন্দে যাওয়া দরকার নাই,
আগে জিজ্ঞাসা যে স্যারের মনের জোর আছে কিনা। আর যদি বলে যে না পারবো তাহলে আর কেউ কিছু বলবেন না, সোজা চলে আসবে। স্যার এখানটা দেখেন পারবেন কিনা। স্যার যত নিচে যাইতেছে আর ভয়ঙ্কর হচ্ছে, ভয়ঙ্কর স্যার। ভয়ঙ্কর তো পারি দিয়ে আসতেছি, আরো ভয়ানক। স্যার এই লেন্সটা এনে খুব ভুল করছি। চ্যালেঞ্জটা পিড়ে পিড়ে ঝুলান। শাকিল ভাই সাবধান। এটা ধরে ধরে নামতে হবে। স্যার কই? সাবধানে স্যার। খালি পায়। কোন ভাইয়া? ও নামতে পারবো এটা? স্যার আপনার মনে হয় না নামাই ভালো হবে, আর যদি সাহস করেন তাহলে নামতে পারেন। চল তুমি নামো আগে দেখি। আমি আগে যাবো? জি স্যার। আচ্ছা স্যারে আমি স্যারের সাথে আছি। আচ্ছা স্যার। স্যার একটু ধরতে হইবে, ধরে নামতে হইবে না। পাঁচ জানা রাখবেন, সুন্দর করে শক্ত করে রাখবেন, তাহলে আর কোনো টেনশন নাই, নামা যাবে, সমস্যা নাই। খালি স্যার পা রাখার সময় হ্যাঁ আমি আসবো কাছে না, সামনের রাস্তা কিরকম? সামনের রাস্তা আরো ভয়ানক। এটা লেভেল হলো 9, এরপর সামনেটা আরো ভয়ানক। এই লেভেল ক্রস করে আসলে সত্যি বলতে মনে জোর থাকলে যে আসলে সবই সম্ভব, একটা মানুষ সবই পারে তার ইচ্ছা শক্তির মাধ্যমে, সেটা কিন্তু আসলে প্রমাণ করে দিল আমাদের স্যার। আমরা আজকে শিলং সকাল থেকে আসলে অনেক ব্যস্ত ছিল, সবাই একটু শপিং করছে করে মাশাআল্লাহ দেখা যাইতেছে যে আমরা আসার সময় যেরকম ব্যাগেজ নিয়ে আসছিলাম এখন তার ডাবলের বেশি হয়ে গেছে। সো এইগুলো নিয়ে আমরা এখন রওনা দিব, কাংসুরি ঝর্ণা দেখব, তারপরে ডাউকি রিভারের ওইদিকে যাব, এখানে আমরা ক্যাম্পিং করব। আমরাই কমো না স্যার কিছু মিসিং আছে কিছু? আমি মিসিং হতে আমরা একটু লেট করে ফেলছি। গাড়িতে লাগে স্যার, হ্যাঁ, লাগেজের অবস্থা তো ভয়ঙ্কর। পিছনে পড়ে গেছে কোনো জায়গায়। আপনার কেমন লাগতেছে ভাইয়া? এক্সস্টেড। আমরা এখন রিফ্রেশ হয়ে যাচ্ছি। বুকে লাগাই দেব? ওকে লাগানো হয়েছে ভাই। দিছি।
এখন কানসুরি ঝর্ণাতে চলে আসছি। বর্ষাকালে এটাতে প্রচুর পানি থাকে, কিন্তু এখন একটু পানি ঘাটতি আসছে, যখন শীতকালে আসছি। তবুও পানিগুলো অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আমরা ক্যাম্পিং করে সারা রাত ছিলাম, মজা করলাম, মাস্তি করলাম। এখন আমরা ফেরত যাচ্ছি টাকি বর্ডারে। সো স্যার কিছু বলবেন? এটা তো না, আমি আর কিছু বলার মতো অবস্থাই নেই। নাইম ভাই, ওখান থেকে আমরা চেক আউট করে আজকে ইনশাআল্লাহ বিদায়। মাতৃভূমি লোক দাদা, আমাদের দাদা হচ্ছে আমাদের তো
ইচ্ছা পূরণ হয়েছে। এখন আমরা সুষ্ঠুভাবে বাড়িতে পৌঁছাতে পারলেই আনা। আর দো এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড দো Welcome to India. ওয়েলকাম ইউ আর ওয়েলকাম টু বাংলাদেশ অলসো Welcome to Bangladesh also. Yes. মানে তুমি ওয়েলকাম বাংলাদেশে আসবা